আসসালামু আলাইকুম ব্যাক টু দ্য টয়লেট বেরি বাইরে রয়েছে ওকে টয়লেট বেরি এখানে চারিদিকে টয়লেটের মধ্যে বেরি বসে আছে রয়েছে আর বেরির মাথাটা রয়েছে উপরে আর সম্পূর্ণ বডি রয়েছে টয়লেটের মধ্যে দরজা ওপেন করে দেওয়ার জন্য। আর এখানে কি যেন একটু শুয়েছে বেরি এখানে শুয়ে পড়ে রয়েছে বুঝতে তাদের এখানে ভাগতে হবে আমাকে এই ব্লগের উপর দিয়ে তাদেরকে পার করতে হবে ওকে পার করাটা এখন রেজাল্ট বাটনটা প্রেস করে ওকে বাটনটা প্রেস করে দিয়েছি আর নিচে রয়েছে কাঠের ব্লকের উপরে ওকে যেতে হবে। এখন আমাকে হাতুড়িটা নিতে হাতুড়ি নিয়ে ওকে দরজাটা ভাঙতে হবে দরজা ভাঙার এখন নিচে চলে এসে নিচে রয়েছে টয়লেট বেরিয়ে ওকে ধরার জন্য আসছে তাড়াতাড়ি করতে হবে। টয়লেট বেরিয়ে কত ভয়ঙ্কর টয়লেটের মধ্যে থেকে আমাকে ধরার চেষ্টা অনেক দুর্গন্ধ হয়েছে প্লে আমাকে ধরে প্লেছে আবারও আমাকে বাড়ির প্রেস করে দিয়েছে এখন আবার আমাকে ধরার চেষ্টা করতে অনেক ভয়ঙ্কর লাগছে আমাকে তাড়াতাড়ি করে এখানে স্কিপ করতে হবে। যদি ধরতে পারে আমাকে টয়লেটের মধ্যে চুবিয়ে মেরে ফেলবে দেখে তাড়াতাড়ি করে এখানে পাড়াতে হবে। আর বেরিয়ে উপরে চলে এসেছে এখন আমাকে এই পাইপের উপর থেকে তো নিচে পড়ে গিয়েছে বের অনেক বড় সুবিধা হয়ে গেছে। বেরিয়ে আবারও আমার পিছন আসছে এবার বেরের দিকে তাকানো যাবে না এখন আমাকে তাড়াতাড়ি করে পাইপের উপরে জামতে ওকে পাইপের জাম দিতে আর বেরিয়ে নিচে পড়ে গেছে ওকে ধরতে পারিনি বেরিয়ে আর অনেক কেয়ারফুলি ভাবে পাইপগুলোকে পার করতে হয় পাইপটা অনেক চেক আমি এখন সময় নিচে পড়ে যেতে পারি ওকে আমি দরজাটা ওপেন করে দরজার মধ্যে চলে এসেছি এখন নিচে পড়ে গিয়েছে এখন আমি বেরিয়ে টয়লেটে চলে এসেছি। আর এখানে অনেকগুলো দরজাটা ওপেন করে দরজা সবগুলো ওপেন করে এখানে আমাকে এইগুলো এটা নিতে হবে মাটি খুঁড়তেছি তো খুঁড়তেছি শেষ হয়ে যাবে মাটি করে এসে এখানে আরেকটা টয়লেট ফেলে দিয়েছে আর ব্লগের উপর দিয়ে ওকে যেতে হয় ব্লগের নিচে রয়েছে লাভা জ্বলন্ত লাভা আর লাভার এখানে ঝর্ণাও রয়েছে ওকে আমাকে ব্লগগুলো পার করে ওকে ভাঙা সেতুটা পার করতে হবে। অনেকগুলো সেতুটা কেন ভেয়েও গেছে আমি শব্দ পাচ্ছি বাট এই কঙ্কালের মধ্যে মুখের মধ্যে ওকে যেতে হয় এখানে কাটার ফাঁক আছে আর অনেক বড় একটা বেরির মাথা আমার সামনে দিয়ে চলে গেল তাদেরকে আমাকে এই সাইডে যেতে আর একটা বেরির মাথা চলেছে অনেক ভয়ঙ্কর অনেক বড় যদি নিচে আমি পড়ি তাহলে আমি তো সেটা একদম রুটির মধ্যে চ্যাপটা হয়ে যাব। আর একটা মাথা চলে এসেছে 3 নাম্বার মাথা আর একটা মাথা আসবে তাদেরকে ভাগতে হবে। আমি মইবে উপরে উঠতেছি ওকে মইবে উপরে উঠে গেছি আর এখানে 3টা বেরি রয়েছে টয়লেটের মধ্যে একটা টয়লেটের মধ্যে 3টা বেরি রয়েছে ওকে ধরার চেষ্টা করতে আর প্রেস করে দিয়েছে আমি চারিদিকে গোল গোল করে ঘুরতেছে আর আমাকে ধরা কিসের জন্য হয় বুঝলাম না আমাকে ধরে ফেলেছে আবার আমরা দরজাটা ওপেন করে দেখে তাদেরকে পালাতে হয় আগের পালাতে হবে শুধু দরজাটা ওপেন করতে ওকে বেরিকে তারপরে টাটা দিয়ে চলে এসেছে বেরির পিছনের দরজার সামনে এখানে বসে বসে কান্না করছে যে আমাকে কিসের জন্য ধরতে পারো না ওকে আবার সিঁড়ি পার করার এখন আমাদের সামনে স্কেলেটার বাটনে প্রেস করে দিয়েছে স্কেলেটার অনেক আস্তে আস্তে এখন ওপরে যাবে আর উপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এটা আমি জানি না আমি অনেক জাম্পার তো ওকে আমরা উপরে চলে এসেছি এখন আমাদের এখানে স্পিড খেতে হবে স্পিড খেয়ে অনেক এনার্জি চলে এসেছে এখন আমাদের বড় বড় জাম দিয়ে এই ব্লকগুলো আমাকে পার করতে হবে আমি বড় জাম দিয়ে ব্লকগুলো পার করার চেষ্টা ব্লকগুলো অনেক ডিফারেন্স রয়েছে যদি আমি পড়ে যাই একদম নিচে পড়বো আবার আমাকে এতগুলো ব্লক আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে ওকে ব্লক পার করাটা আমরা একবারও নিচে পড়িনি আমার বই দিয়ে উপরে উঠছে আবার আরেকটা বই দিয়ে আমাকে আবার উপরে উঠতে হবে আর সামনে রয়েছে মানে স্টোর রুমে ওপেন করার এখানে একটা মই রয়েছে এই মইটা আমাকে নিয়ে যেতে হবে বইটা আরে ব্রাজিস কেন মই ওকে আমরা মইটা হাতে নিয়েছে এখন আমাদেরকে এই মইটা এখানে রাখতে হবে রেখে উপরে জাম দিতে হবে উপরে যে ওপেন করে দিচ্ছে মইবে আবার আমাদের ওপরে যেতে হবে তারপর ওকে নিচে যেতে হবে তারপরে এখানে অনেক বাতাস আছে আর কাটা আছে কাটার মধ্যে পড়া কোনোভাবে যেন জাম দিতে যাচ্ছি বাতাস আমাকে পেছনে না ফেলে দিতে পারে আবার আমাকে মইবে উপরে উঠতে হবে ওকে বলবে উপরে উঠে গিয়েছে আর এখানে বড় বড় পাইপ রয়েছে আর পাইপের নিচে কাটা আমার দিকে তাকিয়ে রয়েছে বড় বড় করে আমি কাটাতে
কোনোভাবে পড়া যাবে না, অনেক কষ্ট করে আমি এত দূর চলে আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়। আর উপরে রয়েছে ৩টা ধোঁয়ার 3টা বাটন রয়েছে প্রথমে প্রেস করার। এখন আমাদের দ্বিতীয় বাটনে প্রেস করতে হবে স্যার, এর জন্য আমি দ্বিতীয় বাটনের কাছে যাচ্ছি। এবার অনেক দূর দ্বিতীয় বাটনে প্রেস করার এখন 3 নম্বর বাটনে প্রেস করে ওপরে যেতে হবে। এখন আমরা মইবে উপরে যাচ্ছি রে, অনেক দূরে বাটনগুলো টয়লেট বেরিয়ে রেখে দিয়েছে। ওকে 3 নম্বর বাটনে প্রেস করে সব ধোঁয়া এখানে বন্ধ হয়ে নিশ্চিন্তে আমি আরামসে যেতে পারবো। আমি যেতেই যাচ্ছি এখন আমাদের গুহার মধ্যে ঢুকতে হবে। গুহার মধ্যে ঢুকে পড়েছি, এখন আমাকে গুহার মধ্যে বের হতে হবে। গুহার মধ্যে বের হয়েছি, এই বাতাস আমাকে যেখানে দেয় সেখানে আমাকে যেতে হয়। এখন অনেক বড় বড় ব্লকের মধ্যে ডিফারেন্ট ফাঁক আছে যেগুলো নিচে পড়ে যায়। টয়লেট বেরোকে ধরে আবার তার টয়লেটের জেলে ওকে বন্দি করে রাখে দেবে, এর জন্য অনেক ফাঁক করে রেখেছে। ওকে আমার ব্লক পার করাটা এখনও বলবে উপরে চলছে, নিচ থেকে জাম দিয়ে আমাদের উপরে গুহার মধ্যে যেতে হবে। ওকে গুহার মধ্যে চলে এসে প্রথমে আমরা পেরে গিয়েছি। এখন আমাদের জন্য শেপ অপেক্ষা করতে, শেপ আছে, টয়লেট ব্রিজে কত কিছু যে দেখবে বুঝতে পারলাম তো না। আর এখানে আমাদের শেপ প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আমার বেরির প্যান্টটাই অনেক বড়। বেরি আমাকে মারা শুরু করে, এখন তাদের গানটা নিতে হবে। গানটা নিয়ে বেরিকে তাড়াতাড়ি করে ফিনিশ করতে হবে। তাহলে যদি বেরিকে আমি না মারি তাহলে দরজাটা কোনোভাবে ওপেন হবে না, আর আমিও যেতে পারবো না। এই জন্য বেরিকেও তাড়াতাড়ি বাট কই মাছের পাট মরতেইছে না, আর বেরি আমাকেও মারছে। আমার হেলথের অর্ধেক চলে গেছে, তাড়াতাড়ি করে শেষ করতে হয়। বেরিকে আরে এত মারিস নাকি, এত কিসের জন্য মারিস, তোর কী ক্ষতি করেছে? আর অল্প একটু আছে, ওকে বেরিকে মেরে দিয়েছে আর বেরি ফেটে গিয়েছে, দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের দরজার কাছে যেতে হবে, আর স্লিপ কেটে আমাদেরকে ওই সাইডে যেতে হবে। স্লিপ কাটতেছে, ওকে স্লিপ কেটে একদম এক্সিট রুমে চলে এসেছে। একদম ওপরে যেতে হবে, আর উপরে রয়েছে 4টা রেজার রশ্মিগুলো আমাকে পার করতে হবে। ওকে ফার্স্ট রেজার রশ্মি দ্বারা এখন সেকেন্ড রেজার রশ্মি পেলে, ওকে সেকেন্ড রেজার রশ্মি এখন থার্ড রেজার রশ্মি রয়েছে। ওকে থার্ড রেজার রশ্মি দ্বারা এখন লাস্ট একটা রেজার রশ্মি আমাদের বাকি রয়েছে। ওকে লাস্ট একটা রেজার রশ্মি ওরা আর কমপ্লিট, সব রেজার রশ্মি কমপ্লিট। এখন ওপরে যেতে হবে, উপরে গিয়ে পাতগুলো নিতে হয়। পাত নাকি কী বলে আমি এগুলো জানি না, আমি পাত তো বলি। আর এগুলো নিচে রয়েছে কাটা, এগুলো পাত দেবে ওই সাইডে যেতে হবে। সাইডে গিয়ে আমাকে দরজাটা ওপেন করে আমাকে বেরিক সাথে যে ফাইট করতে। আর আমাদের জন্য সেলিব্রিটি এর জন্য আমাদের দরজা আগে থেকে ওপেন রয়েছে, আর এখানে বেরি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। আর আমিও বন্দুক নিয়ে চলে এসে বেরিকে মারা শুরু করে দিয়েছে, আর বেরি এখন পর্যন্ত আমাকে মারতেছে না। আই থিঙ্ক বেরি বুঝতেই পারেনি যে আমি এখানে ওকে মারার জন্য চলেছে। বেরি এক হাত ভেঙে গেছে আর এক হাত রয়েছে, আর বেরি এখন বেরি বুঝতে পারতেছে আমাকে গুলি মারাচ্ছে, বাট এখন বেরি কোনো লাভ হবে না। বেরি আর অল্প একটু হেলথ, ওকে বেরি সব হেলথ শেষ হয়ে গেছে, এখন ফার্স্ট হয়ে গেছে বেরি। আজকে এই পর্যন্ত বেস্ট লাইক দিন, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।